বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা যে বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশে কোনো থানা, উপজেলা, ইউনিয়ন, শহরে, ওয়ার্ড, মহানগরের যাদের দায়িত্ব ছিল তারা সবাই নিরুদ্দেশ। তাই বাংলাদেশ আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় সমস্যা হলো যে সাংগঠনিক সমস্যা, যার জন্য আমি মনে করি এখন এই দুঃসময় সময় যে বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশের কমিটিগুলা আহ্বায়ক কমিটি করে 10 সদস্য 20 সদস্য আহ্বায়ক কমিটি করে তারা 2024 সালের 5 আগস্টের পর সে অতীতে দলের কী পদে ছিল না, সে কার নাতি, কার ছেলে, কার মেয়ে এবং কোন আত্মীয় তার আওয়ামী লীগের কার আত্মীয় সেটি বড় কথা নয়। যারা 2024 সালের 5 আগস্টের পর অতীত দলের জন্য কাজ করেছে, হয়তো দীর্ঘদিন সেই কমিটিতে তার পদ ছিল না, কিন্তু দলের কাজ করেছে এবং 2024 সালের 5 আগস্টের পর দলের দুঃসময়ে যারা জেলে ছিল এবং যারা দেশে আছে, যারা বিভিন্নভাবে আর্থিকভাবে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছে, ওই নিবেদিত প্রাণ নেতাদেরকে দায়িত্ব দিয়ে দলকে খুব অতি তাড়াতাড়ি দলের সাংগঠনিক ভিত সারা বাংলাদেশে মজবুত করার দরকার। আমি একটি কথা বলতে চাই, আমার নিজের অভিজ্ঞতায় যোগ আবারও কথাটা বলছি, যোগ মানে 24 বছর 30 বছর আওয়ামী লীগের বিভিন্ন থানাতে, মহানগরে, ইউনিয়নে, ওয়ার্ডে পূর্ণাঙ্গ আওয়ামী লীগের কমিটি হয় নাই। আমি একটি উদাহরণ দিতে পারি। আমি যেই থানাতে আছি, 1998 সালে সভাপতি, সাধারণ সম্পাদক দিয়ে একটি কমিটি করা হয়েছিল। দীর্ঘ 28 বছর এই সভাপতি, সাধারণ সম্পাদক ছিল। 28 বছর পূর্ণাঙ্গ আওয়ামী লীগের কমিটি হয় নাই। এই 28 বছর যদি একটা থানাতে পূর্ণাঙ্গ কমিটি না হয়, এই যে শত হাজার কর্মীরা ছাত্রলীগ করে, যুবলীগ করে, আজকে তারা 28 বছর একটা কমিটি যদি না হয়, তারা যদি কমিটিতে বিচ্যুত হয়ে যায়, যখন তার বয়স ছিল 30, তারা এখন হয়ে গেছে 60-এর কাছাকাছি বয়স। এমন একটি গ্যাপ হয়েছে। এখন বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড়, আমি কোনো সমস্যা দেখি না, সবচেয়ে বড় সমস্যা হলো আওয়ামী লীগের নেতৃত্বের অভাব। আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীন হয়েছে, এ কারণে বাংলাদেশের একটা বিরাট সংখ্যক লোক যে জাতির গঠনে বঙ্গবন্ধুর যে অবদান, তার জন্য তারা বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগ করে। আরেকটি গ্রুপ বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এত উন্নয়ন হয়েছে সারা বাংলাদেশে, একটা মানুষ আশ্চর্য হয়ে গেছে যে একটা এত 15-16 বছরে দেশে এত উন্নয়ন কিভাবে হয়। যার জন্য আপনারা দেখেছেন তারেক রহমান দেশে আসার পর এয়ারপোর্ট থেকে নেমেই তিনি যখন পূর্বাঞ্চলে এসেছে মিটিংয়ে, আসার পর কিন্তু তিনি এক সময় কথাটা বলেছে যে চেঞ্জ, মানে তিনি আশ্চর্য হয়ে গেছেন যে বাংলাদেশ এত সহজে এত চেঞ্জ হয়ে গেছে। এবার বুঝতে পারেন যে কতটুকু উন্নয়ন হয়েছে, যার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য এবং বঙ্গবন্ধুর জন্য আওয়ামী লীগের আজকে সারা বাংলাদেশে এই আওয়ামী লীগের জোয়ার, আওয়ামী লীগের সাপোর্টের অভাব নাই। সারা বাংলাদেশের নৌকার শুধু 300 জন এমপি মন্ত্রী যারা, এমপিদের কারণে নয়, 300 জন এমপি যারা ছিল এবং সারা বাংলাদেশে যারা থানা, উপজেলায়, মহানগরে যারা দলের দায়িত্ব ছিল, তাদের কারণে, যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে জনগণের সাপোর্ট যখন পারদ 80% হয়েছে, এই সারা বাংলাদেশের নেতাদের অপকর্মের কারণে এই পারদ নেমে আমাদের 50%-এ চলে এসেছে। তাই যদি কোনো কারণে বাংলাদেশে এমন একটি নির্বাচন হয় যে শেখ হাসিনা দাঁড়াবে, তারেক জিয়া দাঁড়াবে, এই শফিকুর রহমান দাঁড়াবে,
জাতীয় পার্টির কাদের দাঁড়াবে। এভাবে নির্বাচন হলে বিপুল ভোটে, প্রেসিডেন্সিয়াল নির্বাচন হলে বিপুল ভোটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিজয় হবে। কিন্তু সংসদ নির্বাচনে যে 300 আসনে, এই 300 আসনের ম্যাক্সিমাম যারা এই এমপির মনোনয়ন পায় তাদের একটা ইয়েই থাকে যে কোন সময় এমপি হবে, দুর্নীতি করবে, অপকর্ম করবে, টাকা হবে, তাদের এলাকায় তাদের গ্রহণযোগ্যতা কম, যার জন্য আওয়ামী লীগের ভোটটা কমে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের ভোট বাড়ে, কিন্তু ওই 300 জন এমপির মধ্যে কমপক্ষে এই 300 জন যাদেরকে মনোনয়ন দেওয়ার মধ্যে 200 জন 250 জন এত বিতর্কিত লোক থাকে, তাদের কারণে আওয়ামী লীগের ভোটগুলা কমে। কিন্তু ভোটগুলা দেয় শুধু বঙ্গবন্ধুকে দেখে এবং শেখ হাসিনাকে দেখে। তাই দীর্ঘ যুগ এই কমিটি হয় নাই। আমার কথা হলো যে এখন অনেকে এইমাত্র এখনই সময় আওয়ামী লীগের যারা নিবেদিতবান কর্মী, যারা দলের জন্য জীবন উৎসর্গ করতে রাজি আছে, তারা কিন্তু এখন এগিয়ে আসবে। তারা কাজও করছে, অনেকে দেখছেন মিছিল করছে, ফেসবুকে কাজ করছে, বিভিন্নভাবে দলের কাজ করছে। অনেকে বিদেশে থেকেও কর্মীদের সাথে যোগাযোগ করে, তাদেরকে অর্থনৈতিক সহায়তা দিয়ে মিছিল মিটিং করাচ্ছে। তাই আমি বলবো যারা বিদেশে থাকুক আর দেশে থাকুক, যারা দায়িত্ব নিতে চায়, যারা 2024 সালের 5ই আগস্টের পর অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ এখনও আছে, তাদেরকে অতি সত্বর তাদেরকে দায়িত্ব দিয়ে সারা বাংলাদেশের মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, শহরের ওয়ার্ডগুলা অ্যাডভোকেট কমিটি করে দিলে আমার বিশ্বাস যে আওয়ামী লীগ এখন শুধু নেতৃত্বের জন্য, যারা অতীতে নেতৃত্ব ছিল পদবীদের নেতা, তারা আজকে 2024 সালের 5ই আগস্টের পর তাদের কেউকে পাওয়া যাচ্ছে না। কারণ তারা এতই অর্থবিত্তের মালিক হয়েছে, তারা এখন অর্থ কিভাবে তারা সেভ করবে, এভাবে বিএনপি জামাতের সাথে লেহাজু করে তারা করে। বিদেশে থাকলেও তারা বিএনপি জামাতের সাথে লেহাজু করে তাদের অর্থ এবং তাদের সম্পদ রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই ওইসব এখন আমাদেরকে দেখতে হবে, যখন কমিটি করা হবে, যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, তারা 2024 সালের 5ই আগস্টের পর কারা এই তৃণমূল কর্মীদেরকে সহযোগিতা করছে, যারা জেলে আছে তাদেরকে জামিন করার জন্য চেষ্টা করছে, তাদের ফ্যামিলির দিকে খেয়াল রাখছে এবং তাদের অর্থনৈতিক সুবিধা দিয়ে যারা মিছিল করছে, তাদেরকে দায়িত্ব দিয়ে, অতীতে সে কী ছিল সেটি বড় কথা নয়, তাদেরকে তবে খেয়াল রাখতে হবে আওয়ামী লীগের মধ্যে কমিটি দিতে গেলে কোনো ব্যাপারে যেন কোনো পরিবারতন্ত্রের লেশপেশ না থাকে। আওয়ামী লীগ যুগ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে আওয়ামী লীগের আজকের এই অবস্থা, অধঃপতনের সবচেয়ে বড় সমস্যা এক তো কমিটি, দ্বিতীয় যে সমস্যাটা হলো পরিবারতন্ত্র। যে থানা হোক, উপজেলা হোক, ইউনিয়ন হোক, ওয়ার্ডে হোক, সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে, সে মনে করেছে আমি রাজা, আমি আর কমিটি পূর্ণাঙ্গ করব না। চাঁদাবাজি যেখানে হয় 10 লাখ টাকা পেলে আমার সভাপতি 50 লাখ, এই 5 লাখ নেবে, আমি সেক্রেটারি 5 লাখ নেবে। এইভাবে তারা ভাগ বটরা করে খেয়েছে এবং আর কমিটি পূর্ণাঙ্গ করে নাই। এই দুর্নীতি বা অসৎ তারা চিহ্নিত হয়ে গেছে, তাদের দ্বারা কিন্তু দলের ভবিষ্যতে কোনো উপকার আসবে না, তাদের দ্বারা আরও ভোট নষ্ট হবে দলের। তাই এই জামাতের একটা স্লোগান, এটাকে আমাকে বুকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সৎ লোকের শাসন চাই। আওয়ামী লীগের মধ্যে সৎ নেতৃত্বকে এগিয়ে এনে, যেমন ক্লিনেমেজের লোকদেরকে আওয়ামী লীগ করতে হবে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস এগুলা দিয়ে আর ভবিষ্যতে রাজনীতি হবে না। আর কমিটিগুলা আমি এখনও বলছি, আগেও বলছি, এখনও বলছি যে পরিবারতন্ত্র কোনোভাবে পরিবারতন্ত্র লেশপেশ থাকতে পারবে না। আপনারা দেখেছেন আওয়ামী লীগের কিন্তু পরিবারতন্ত্র আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছিল। আমি কারো নাম বলতে চাই না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনি ভালো করে জানেন যে পরিবারতন্ত্র আপনার পরিবারের কারা, আপনার পরিবারের নয়, হয়তো পরিবারের দূর সম্পর্কে আত্মীয়, সেও আপনার দলের আপনার আত্মীয়তার নাম বিক্রি করে হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই পরিবারতন্ত্রকে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। যেমন ভারতে মমতা ব্যানার্জিকে পরিবারতন্ত্র তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে বিজেপি এই মমতার পরাজিত হয়েছে বলে আমার বিশ্বাস।
আমি একটু সামান্য একটি আপনাদেরকে উদাহরণ দিতে চাই। আমার যতটুকু আমি দেখেছি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এমন একটি সংগঠন, সারা বাংলাদেশের মধ্যে যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতে চায়, ক্ষমতায় যখন থাকে তখন আওয়ামী লীগ ক্ষমতায় রাখতে আন্দোলন স্ফুলিঙ্গ ঘটিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ সবচেয়ে বড় ভূমিকা রাখে। 23 বঙ্গবন্ধু ইউনিয়ন আওয়ামী লীগ কেন্দ্রীয় অফিস ঢাকা মহানগর দক্ষিণের অধীনে, 32 নম্বর ধানমন্ডিও এই ঢাকা মহানগর দক্ষিণ অধীনে। যার জন্য এই ঢাকা মহানগর দক্ষিণে যে দুজনকে সভাপতি সাধারণ সম্পাদক করা হয়েছিল আওয়ামী লীগের, তারা দলটাকে একবার নিঃশেষ করে দিয়েছে। তারা এই কমিটি পাওয়ার পর তারা প্রথম থেকেই আর কমিটি পূর্ণাঙ্গ এই থানা ওয়ার্ডের কমিটিগুলো না করে তারা এমন একটি অবস্থা সৃষ্টি করেছে। আমি একটু উদাহরণ দেখাতে চাই। ঢাকা মহানগর দক্ষিণে 75টি ওয়ার্ড, 75টি ওয়ার্ডে আমার জানা সত্ত্বে, যেহেতু আমি সাংগঠনিকভাবে ছিলাম, আমার জানা সত্ত্বে কমপক্ষে প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে 10 জন করে লোক আছে যারা কেউ 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দিয়েছে দলের ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য। সভাপতি সাধারণ সম্পাদককে মহানগর দিয়েছে তাদেরকে। তারা আমার হিসাবে কমপক্ষে 200-300 কোটি টাকা এখানে তারা ইনকাম করেছে। হয়তো কিভাবে? এক ওয়ার্ডে এমনও ওয়ার্ড আছে 1 কোটি টাকার উপরে দিয়েছে, আবার এমনও ওয়ার্ড আছে প্রায় 2 কোটি টাকা। এমন আমি জানি একটি ওয়ার্ডের 30 লক্ষ টাকা সাধারণ সম্পাদকের জন্য দিয়েছে, সভাপতির জন্য দিয়েছে 40 লক্ষ টাকা, এখানে 70 লক্ষ। এর মধ্যে তারা কিন্তু এমনভাবে বাণিজ্যটা করেছে। সভাপতি বলেছে 10 জনকে বলেছে বলেছে আলাদা আলাদা তোমাকে সভাপতি বানাবো। আবার সাধারণ সম্পাদক 10 জনকে বলেছে তোমাকে সবাই 10 লাখ, 20 লাখ, 30 লাখ করে দিয়েছে। এই জন্য এক ওয়ার্ডে 2-3 কোটি টাকা তারা এইভাবে ইনকাম করেছে। এটা দিনের আলোর মতো স্পষ্ট, প্রতিটি নেতাকর্মী ঢাকা মহানগরের সবাই জানে। তাই এরা এমন একটি অবস্থা সৃষ্টি করেছে যার কারণে আজকে রাজপথে কর্মীরা নামছে না কেন? যারা যেমন আমার মতো মানুষ, আমি আজকে 45 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে আছি। যেহেতু ফেসবুক আগে ছিল না, 2015 সালের পরের থেকে আমার ফেসবুক আইডিতে ঢুকলে দেখা যাবে আমি এত বছরে 11 বছরে কোনো একটা প্রোগ্রামে যে বাহিরে দূরে ছিলাম। এমনকি দলের দুঃসময় 2024 সালের 5 আগস্ট হবে, এখন পর্যন্ত প্রতিদিন আমি দলের জন্য কাজ করে যাচ্ছি ফেসবুকে। এমনকি রাজপথে মিছিল মিটিং করেছি। আর কি করার আছে? আমরা তো করে যাচ্ছি, কিন্তু আমাদের তো একটা পদ নাই, দলের একটা সদস্য পদও নাই। তাই আমি বলছি যে এই ঢাকা মহানগরে যারা এই অপকর্মগুলো করেছে তাদের আর কোনো দরকার নাই। আমি আগেও বলছি, এখনও বলছি, সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে এবং আওয়ামী লীগের নিবেদিত প্রাণ সজ্জন ব্যক্তি যাদের এলাকায় গ্রহণযোগ্যতা আছে, ওই সব লোকদেরকে তাড়াতাড়ি নেতৃত্বে এনে দলকে উজ্জীবিত করার দরকার। আবারও ওই কথাটা বলছি, পরিবারতন্ত্র, কে কার কোন মন্ত্রীর ছেলে, কোন এমপির ছেলে, কে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আত্মীয়, কার বাড়ি গোপালগঞ্জ, কার বাড়ি ফরিদপুর, কার বাড়ি কি, ওগুলো আমাদের দেখার দরকার নাই। প্রতিটি নির্বাচনী আসনে যারা 2024 সালের 5 আগস্টের পর দলের জন্য কাজ করছে, দলের এই নেতাকর্মীদের সহযোগিতা করছে, এটা প্রত্যেকটি এলাকায় এটা দিনের আলোর মতো স্পষ্ট। যার জন্য ফেসবুকেও তার প্রমাণ আছে, হোয়াটসঅ্যাপে তার প্রমাণ আছে। তাই অতি সত্বর এগুলাকে মূল্যায়ন করে এই যে ঢাকা মহানগরের দক্ষিণের শুধু একটি উদাহরণ দিলাম, সারা বাংলাদেশে এই একই অবস্থা। আমি এমন অনেক থানা উপজেলা বাংলাদেশে জানি 24 বছর, 25 বছর, 20 বছর ওয়ার্ড, থানা, ইউনিয়ন কমিটি হচ্ছে না। তাই এই কমিটিগুলা তাড়াতাড়ি করা হোক। আর আরেকটি কথা, বিএনপি যেই এখন আপনারা দেখছেন বিএনপি যে মন্ত্রীরা যে ধরনের কথা বলছে, আজকে এই যে সড়ক যোগাযোগ মন্ত্রী গতকাল বলেছে পদ্মা ব্রিজ বিএনপির এই কার্যক্রম স্টার্ট করেছিল, আওয়ামী লীগ এটা শেষ করেছে, এই ধরনের কথা বলছে। আবার সারা পৃথিবী জানে যে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র, এই দেশের মানুষ না খেয়ে মরছে, একবারে ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে, সারা পৃথিবী জানে। কিন্তু আজকে শিক্ষামন্ত্রী বলছে যে পাকিস্তানের এত উন্নয়ন দেখে তিনি আশ্চর্য হয়েছেন, বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা পাকিস্তানে যাওয়া দরকার।
এসব কিছু নেতার কারণে বিএনপি ক্ষমতাচ্যুত হতে আমার মনে হয় বেশি দিন লাগবে না। আর আরেকটি কথা, আজকে দেখেছেন হুইপ, তিনি মাদারীপুরে এক অনুষ্ঠানে তিনি টিস্যুর যেই বক্স, এটা সাংবাদিকের উপরে মেরেছে রাগ হয়ে। এভাবে বিএনপির একক মন্ত্রী এক ধরনের যেভাবে কথাবার্তা বলছে, বিএনপিকে ডুবাতে তারাই সাফিসিয়েন্ট, আর কিছু লাগবে না। আর কিছু জঙ্গি, বাংলাদেশের কিছু জঙ্গি এখনই ভারতের শুভেন্দু অধিকারী, মোদি এবং ভারতের বিরুদ্ধে সেভেন সিস্টার দখল করবে, কলিকাতা দখল করবে, এই নানান কথা বলে, এমন উগ্রবাদী কথা বলে ভারতকে ফুঁসিয়ে তুলছে। এটাই আমার মনে হয় এ ধরনের চলতে থাকলে, যেমন পাকিস্তানের জঙ্গিরে মারার জন্য সিঁদুর আক্রমণ করেছিল, পাকিস্তানের 400 মাইল ভিতরে যে ওই জঙ্গি আস্তানায় যে আক্রমণ করেছে, সেই আক্রমণ কিন্তু বাংলাদেশে হবে। তাদের বুঝতে হবে বাংলাদেশে কিন্তু রয়ের এজেন্ট আছে, এই জঙ্গিরা কোথায়, তাদের বাসা, কারা এ ধরনের উগ্রবাদী মনোভাব দেখাচ্ছে তাদেরকে করার জন্য। শুভেন্দু অধিকারী আজকে বলেছে 45 দিনের মধ্যে বাংলাদেশের সীমানার মধ্যে তার কাটা বেড়া, জমি অধ্যয়ন করে তার কাটা বেড়ার কাজ শুরু করবে। আবার যদি পুশিং করা শুরু করে, এই লাখ লাখ লোক তুলে বাংলাদেশের রোহিঙ্গার সংকটে আমরা বাঁচতেছি না। আর এই সংকট, যার জন্য আমার মতে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখে এই সরকারকে উইন পজিশন আমরাও কিছু দিতে চাই না, তাদের থেকে আনতে চাই না। তাই একটা সমঝোতার ভিত্তিতে আমরা এগিয়ে যাই। নয়তো যে অবস্থা সৃষ্টি হয়েছে, 2 বছরও বাংলাদেশের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না দিলে 2 বছর আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা থাকতে পারবে না বলে আমি কথাটা আবার উল্লেখ করছি। এ কথা বলে আমার এই কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।